প্রথম ক্লাসে আমরা কি শিখেছি? পরিচয়, দোষ, গুণ, অবস্থা আমরা অ্যামিজার দিয়ে বর্ণনা করি। তারপরে আমরা তৃতীয় ক্লাসে মনে হয় শিখেছিলাম যে আমাদের অবস্থান বর্ণনা করি। যে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান আমরা কি দিয়ে বর্ণনা করি? অ্যামিজার দিয়ে বর্ণনা করি। এবং কিভাবে অবস্থান বর্ণনা করতে হয়, অবস্থান বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। আর আজকে আমরা শিখব যে আমরা যে কোনো ব্যক্তি ও বস্তুর চলমান কাজ বর্ণনা করতে হয় কিভাবে, সেটা শিখবো আমরা আজকে। আচ্ছা, আমরা তো এখানে সবগুলো আমরা উদাহরণ একটু দেখি। যেমন আমি আমার পরিচয় দিলাম এরকম যে আই অ্যাম আ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার, দ্যাটস ইট। এটা আমার পরিচয় হইল না? বলেন তো একটু, সবাই কথা বলেন, সবাই আনমিউট করেন, সবাই কথা বলেন। হয়েছে? কথা বলেন না। I am digital marketer. জি। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা অ্যামিজার দিয়ে প্রথমে শিখেছিলাম যে আমরা কি করি, আমাদের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করি। এই যেখানে ডিজিটাল মার্কেটার, এটা আমার একটা পরিচয়, পেশা। এরপর আমি বললাম যে আই এম নাও ইন মাই অফিস, যে আমি এখন আমার অফিসে আছি। এই যে ইন মাই অফিস, এটা আমার অবস্থান, আমরা এগুলো শিখেছি গত ক্লাসে। আর ডিজিটাল মার্কেটার, এটা আমার পরিচয়। আর আজকে শিখবো এরকম আই এম নাও, আমি কি করছি এখন? আমি বললাম আই এম ডুইং আ প্রজেক্ট ওয়ার্ক নাও, যে আমি একটা প্রজেক্টের কাজ করতেছি। এই যে ডুইং, চলমান কাজকে বোঝাচ্ছে। কিভাবে সেটা আমি পরে ব্যক্ত করতেছি। আবার আমি বললাম মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ আ টিচার, আমার বন্ধু একজন শিক্ষক। এখানে শিক্ষকটা হচ্ছে কি? পরিচয়, তাই না? এবার আমি বললাম হি ইজ ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে আছে। এই যে ইন দ্য ক্লাসরুম, এটা তার অবস্থান। এবার আমি বললাম হি ইজ টিচিং হিজ স্টুডেন্টস। এই যে এখানে এই যে টিচিং মানে কি? শিখাইতেছে, চলমান কাজকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম অ্যামিজার দ্বারা আমরা এরকম তিনটা বিষয়কে বর্ণনা করতে পারি। আরো কয়েকটা বিষয় আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন এই যে চলমান কাজের কথা যে আমরা বললাম, চলমান কাজ বলতে আসলে আমরা কি বুঝাই? যেটা চলে, সেটা চলতেছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কাজটা চলতেছে, এমন কিছুকেই আমরা চলমান কাজ বলে থাকি। তো ইংরেজি ভাষার মধ্যে এইটা একটা ব্যাপার আছে এখানে, সেই ব্যাপারটা কি আমি একটু দেখাই। তো আমরা তো প্রথমে চলমান কাজ বর্ণনা করার জন্য আমরা প্রথমে ব্যক্তিকে, যে কোনো বাক্য তৈরি করতে গেলে আগে কাকে লাগবে? ব্যক্তিকে লাগবে। যে ব্যক্তির ব্যাপারে আমি কথা বলতেছি সেই ব্যক্তিকে কিন্তু আগে লাগবে যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, এবার তো আমরা কি শিখতেছি আজকে? আজকে শিখতেছি আমরা অ্যামিজার দিয়ে, অ্যামিজ আর দিয়ে চলমান কাজ, চলমান কাজ। তো আমি যে কোনো বাক্যের মধ্যে আমি যদি বাক্য তৈরি করতে চাই, কথা বলতে চাই, আমাদের সবসময় যে কাজটা করতে হবে আগে, সেটা ব্যক্তিকে আগে আনতে হবে। ব্যক্তিকে আনার পর আমরা কিন্তু অ্যামিজারকে এনে ফেলবো। আমাদের প্রথম কাজ ব্যক্তিকে আনা, দ্বিতীয় কাজ কিন্তু অ্যামিজারকে নিয়ে আসা। আচ্ছা, আনলাম। তাহলে আমরা এখানে অ্যামিজার আনবো। আমি প্রথমে এম এর কথাই বলি। এম দ্বারা তখন কি বুঝাবে? ছি বুঝাবে। অর্থাৎ চলমান কাজ বর্ণনা করতে গেলে এম এর অর্থ ছি হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন সবাই। এম এর অর্থ কি? ছি হয়ে যায়। ছি হয়ে যায়। আর এই যে আমরা সারা জীবন পড়ে আসছি যে গো অর্থ যাওয়া, রাইট? এটা কিন্তু ভুল পড়ে আসছে। এটা পরে ব্যক্ত করব কেন এটা ভুল। এই গো এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব, এই আইএনজির মানে হয়ে যাবে তে। তাহলে সমান সমান কি হয়? সমান সমান হইতেছে গোয়িং, মানে যাইতে, রাইট? তাই না? এরকম না? জি স্যার। এবার মিলান তো কি হয়েছে দেখান তো। আমি যাইতে, আঞ্চলিক ভাষায়
আমি যাইতে আমি যাইতেছি। আমি যাইতেছি, রাইট। তো আমরা এখানে একটু লিখে দিই। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে বার প্লাস এখানে আইএনজি হবে। এই আইএনজি এর মানে হচ্ছে কি? আইএনজি এর মানে হচ্ছে তে, রাইট? আইএনজি এর মানে হচ্ছে কি? তে। এ আর ছি দ্বারা কি বোঝায়? এম কে বোঝায়, রাইট? তাই না? জি আচ্ছা, এখানে ব্যক্তিটা কে হবে তাহলে? এখানে আমি এখানে লিখে দেই এম ইজ আর, তাহলে এটার কি দাঁড়াচ্ছে? ছি, ছ আর হচ্ছে ছে। এখন আচ্ছা, আপনার আমাকে এবার বলেন তো, কেউ যদি বলে আই কুকিং রাইস, এটা কি বাক্য হয়েছে বলেন তো? আই কুকিং রাইস I নো cook. স্যার এটা কোনো বাক্যের কাতারে ভাত পড়ে? জি না স্যার হয় না, কারণ এ দ্বারা কি বলছে? আমি ভাত রান্না ভাত করতে, তাহলে সি গেল কই? সি তো নাই, আছে। নো স্যার তাহলে পাওয়ারটা কার হাতে বলেন তো? ক্ষমতা কার হাতে? এম ইজ আর অ্যামিজার হাতে ক্ষমতা, ভার্বের কাছে রাইট। তাহলে অ্যামিজারকে না দিলে ওই বাক্যের আর ক্ষমতা থাকবে না, বাক্যের প্রাণ থাকবে না, বাক্য আর বাক্য হবে না। ইংরেজি ভাষার মধ্যে এই 30% বাক্য কিন্তু অ্যামিজার দিয়ে তৈরি হয়। হ্যাঁ, কিছু কিছু বাক্য আছে আমরা অ্যামিজার ছাড়া তৈরি করি, তবে যেখানে দেখবেন বার বা আইনজির আগে অ্যামিজার নাই, বুঝতে হবে সেটার অন্য কোনো মিনিং আছে, সেটা দ্বারা কোনো বাক্য বোঝাচ্ছে না, সেটা বাক্যের কোনো একটা অংশ, এবং সেটা দ্বারা কোনো চলমান বর্তমানকালে চলমান কোনো কাজ বা অতীতকালে কোনো চলমান কাজকে বুঝাবে না। বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি, যে বাক্য গঠন করতে হলে অ্যামিজার লাগবেই আইনজির সাথে। কার সাথে? আইনজির সাথে, আইএনজির সাথে এম ইজ আর লাগবেই মাস্ট। এটা হচ্ছে ফরজ, মানে অ্যামিজার হচ্ছে আত্মা, আর ভার্ব আইনজি হচ্ছে কি? দেহ, তাই না? বিষয়টা ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার জি জি। তাহলে এখন আমরা একটু বিভাজন করে ফেলি। তাহলে বিভাজন করব কিভাবে? আয়ের সাথে আমরা জানি, আয়ের সাথে হবে এম, এম এর অর্থ কি হয় আমরা জানি। ছি হবে ক্রিয়া বিভক্তি বলে বাংলা ভাষায় এটাকে, বাংলা ভাষায় ছিকে কি বলে? বাংলা ভাষায় এটাকে ছিকে কি বলে বলেন? ক্রিয়া বিভক্তি বলে, তাই না? রাইট? জি ইয়েস স্যার প্লাস এটা আমরা কপি করে দিব না পরে। আচ্ছা, আমরা আগে লিখি। এবার আমরা এখানে দিলাম হচ্ছে উইকে, উইর সাথে কি হবে? আর হবে। উই আর আর এর অর্থ কি হবে তখন? ছি, ছে ছি, তাই না? আর এর অর্থ কয়টা হয় আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আবার হবে কি? ইউ, ইউর সাথে কি হবে? আর হবে। আর আর এর অর্থ কি? ছ, তাই না? তুমি করতেছো, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে হি হতে পারে, শি হতে পারে, আলী হতে পারে, বা যে কোনো এক বচন, রাইট? ইয়েস স্যার বা যে কোনো, এর তো আমরা জানি যে কার সাথে বসবে, অ্যামিজার কার সাথে বসবে সেটা আমরা জানি, এখন শুধু বসাবো, দ্যাটস ইট। তো এখানে আমরা কি দিব? ইজ দিব। ইজের মানে কি তখন? ছে, রাইট? ইজের মানে কি? সে ছে। আবার দে মানে আমরা জানি বহুবচন, দে মানে তারা বহুবচন, অথবা যে কোনো বহুবচনের সাথে কিন্তু আমরা আর বসাই, তাই না? দে আর হ্যাঁ, আর এর অর্থ কি হবে তখন? ছে হবে না? তারা জিস করতেছে, তারা করতেছে, তাই না? রাইট? ইয়েস স্যার ওকে, ফাইন। আমরা এবার এখানে এগুলা দিয়ে দিলাম। এটাকে আমরা যদি একটু এখানে কন্টেন্টের সাথে মিলিয়ে আমরা আরেকটাই করি এখানে, এই তো, হ্যাঁ। এবার আমরা এখানে একটা করে এক্সাম্পল দিই। হ্যাঁ, আমার যদি একটা ক্লাস আপনারা কেউ মিস করেন, আর যদি, তাইলেই ঝামেলা পড়ে যাবেন আপনারা। এই জন্য আমি বলি যে আসলে নিয়মিত ক্লাস করা দরকার আপনাদের, ক্লাস না করলেই ঝামেলা।
স্যার রেকর্ড ক্লাসগুলো কি আমাদের দিয়ে দেওয়া হয়েছে? আমি রেকর্ড ক্লাস মানে দুইটা না একটা দিয়েছি। আমি রেকর্ড ক্লাস ডিজাইন করতেছি সুন্দর করে। এই আমাকে স্মার্ট বোর্ডের মাধ্যমে এটা আমি ডিজাইন করতেছি। হ্যাঁ, ওটা আপনারা পরে পেয়ে যাবেন। একটু সময় লাগবে, হয়তো আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। হ্যাঁ, ওকে স্যার, আমার থ্যাংক ইউ। 2টা ক্লাস মিস হয়ে গেছে। আচ্ছা, ক্লাস মিস করা যাবে না। এক্সাম্পল আমি এবার চেষ্টা করি স্যার বাসায় গিয়ে রেকর্ড ক্লাস করাই, কিন্তু আমার জি 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 বলেন। বলতেছি স্যার আমি চেষ্টা করি বাসায় গিয়ে রেকর্ড ক্লাস চেক করার, তাই না। একটু পরে দাঁড়ান, একটা বাইরে একটা মাইকিং এর আওয়াজ আসতেছে, যার কারণে আমি আপনাদের কথা বুঝতেছি না। ওকে, তাহলে আমরা এবার লিখতে পারি। আমি বললাম আমি অ্যামিজার দিয়ে শুরু করি। আমরা অ্যামিজার দিয়ে নিজের আগে পরিচয় দুজন অবস্থা বলি। আমি বললাম আই এম আ ফার্মার, আমি একজন কৃষক। এবার আমার অবস্থান বলি, আই এম ইন মাই ফার্ম, আমি আমার ফার্মে আছি। এবার আমি বললাম এবার আমার চলমান কাজ, আমি বললাম আই এম ওয়াটারিং মাই ক্রপস। আই এম ওয়াটারিং মাই ক্রপস মানে কি বলেন? আই এম ওয়াটারিং মাই ক্রপস মানে কি? আমি আমার শস্যগুলোকে পানি বলেন দিচ্ছি। দিচ্ছি বা দিতেছি। আমরা ওই মানে চলিত ভাষা যেটা, সেটা না বলে আঞ্চলিক ভাষা বলি যে দিতেছি, রাইট? গেট ইট? ইয়েস স্যার। দিতেছি। আচ্ছা, এখন একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, যেটা কাজ সেটার সাথে আইনি যুক্ত করা যাবে, আর কারোর সাথে কিন্তু যাবে না। যেমন ওয়াটার মানে হচ্ছে পানি, এটা কাজ না, তাহলে এটার সাথে আইনি যুক্ত করা যাবে না। কিন্তু ওয়াটার দ্বারা যদি আমি পানি দেওয়া বোঝাই, অর্থাৎ ওয়াটারের আরেকটা অর্থ হচ্ছে পানি দেওয়া, তাহলে ওয়াটারটা একটা বস্তুকে বোঝায়, আবার একটা কাজকেও বোঝায়, রাইট? তাই না? হ্যালো, জি এই জন্য আমরা ওয়াটারের সাথে আইএনজি যুক্ত করতে পারবো। আমি লিখতে পারবো আই এম ওয়াশিং মাই ক্রপস। এখন মনে করেন, যেমন ধরেন আপনার বুক মানে কি? বই, তাই না? ইয়েস স্যার। জি আবার বুক মানে টিকিট কাটা, তাহলে বুক শব্দটাকে আবার কি একটা কাজ হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে আমি বলতে পারি না যে আই এম বুকিং আ টিকেট, আমি একটা কি করতেছি বলেন? বই পড়তেছি। আই এম বুকিং আ টিকিট। বুক শব্দের অর্থ বই, আবার বুক শব্দের অর্থ হচ্ছে কাটা, কাটা টিকিট কাটা আছে না? ও আচ্ছা, সরি। তাহলে আমি কি বলতে পারি? আই এম বুকিং আ টিকিট, রাইট? টিকিট। রাইট, এক্স্যাক্টলি। এখন মনে করেন, ধরেন হচ্ছে কাপ। কাপ শব্দের অর্থ আমরা জানি কাপ, আবার কাপের আরেকটা কাজ হিসেবে অর্থ আছে। কিন্তু ইংরেজি ভাষার অনেক শব্দ আছে যেটা দ্বারা কি বোঝায় না, কাজ বুঝায় না। যেমন স্কাই মানে আকাশ, আকাশকে আবার এটার কোনো কি নাই, ভার্ব নাই। বুঝতে পেরেছেন? এই যে স্কাই, স্কাই মানে আকাশ, এটা তো ভার্ব না। এটা কি ভার্ব বলেন? নো এটা কি স্যার। কাজ? এটা কি কাজ? জি না। আকাশ বোঝায়, আকাশ তো আর কোনো কাজ না। আকাশে ওড়াটা কাজ হইতে পারে, আকাশে ওড়াটা কাজ না? ইয়েস স্যার। তাহলে ফ্লাই কথাটা হচ্ছে কাজ, এটা কাজ। তাহলে আমি ফ্লাই কে ফ্লাইং বলতে পারবো, কিন্তু স্কাই কে কি আমি স্কাইং বলতে পারবো? নো স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যেমন যেমন পটেটো, পটেটো, পটেটো মানে আলু। এখন আমি এটা তো পটেটো মানে তো এটা আলু, এটা দ্বারা তো আর কাজ বোঝায় না। এখন কেউ যদি নো বলে স্যার। যে আমি পটেটো খাই, আর সে যদি বলে আই এম পটেটো ইং, এরকম বললে হবে? নো স্যার। জি না। হ্যাঁ, অর্থাৎ যেই শব্দটা দ্বারা কোনো একটা কাজকে বোঝায়, তার সাথে আমি আইএনজি যুক্ত করলে তখন সেটা তে হবে অর্থটা। আইএনজির অর্থ তখন কি হবে? এই যে আইএনজির অর্থ কি হবে তখন? তে। তে হবে। তে। আর এমিজার অর্থ কি হবে? ছি ছ ছে। ছি ছো ছো ছে। হ্যাঁ, এখন আমরা ছি বললাম ছো ছে। আমরা ছাত্রছাত্রী, উই আর স্টুডেন্টস। আমরা একটু এখান থেকে প্র্যাকটিস করি, আমরা আমাদের পরিচয় সম্পর্কে কথা বলি। আমরা স্টুডেন্টস, উই আর আমরা স্টুডেন্টস। ওকে, আমরা হই স্টুডেন্ট। হ্যাঁ, উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমে আছি। এবার আমরা বললাম আমরা ইংরেজি শিখতেছি, তাহলে কি হবে? উই আর বলেন লার্ন হবে, লার্নিং লার্নিং। ইংলিশ।
লার্নিং উই আর লার্নিং ইংলিশ নাও। ইংলিশ আমরা এখন ইংরেজি নাও শিখতেছি, দ্যাটস ইট। শিখতেছি। এবার আমি বললাম ইউ আর আ শপকিপার, এই যে তার পরিচয় দিলাম যে তুমি একজন শপকিপার, তুমি তোমার দোকানে আছো, কি হবে? বলুন, সবাই বলেন। স্যার অন্যকে দিয়ে বলবো। ইউ 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 হ্যাঁ, ইউ আর আ শপকিপার, তুমি একজন শপকিপার, তুমি অবস্থা তুমি শপকিপার দোকানে আছো, ইংলিশ কি হবে? আই আই কেন, ইউ না, ও ইউ আর ইউ আর ইন দ্য শপ, নাও শপকিপার ইউ আর ইন দ্য শপ, তুমি দোকানে আছো, তাই না? রাইট? ইন দা রাইট শপকিপার ইন দ্য শপকিপার না, ইন দ্য শপ, ইউ আর ইন দ্য শপ। ইন দা আমি লিখি, একটা ব্যক্তির পরিচয় কি কি হয়? শপকিপার হয় না? ইয়েস স্যার তাহলে আমি কি লিখতে পারি? ইউ আর আ শপ, ইউ আর আ শপকিপার তুমি একজন দোকানদার, আচ্ছা ফাইন, তুমি একজন দোকানদার, আমি ব্যক্তির পরিচয় দিলাম। এবার আমি তোমাকে বলতে চাই যে ইউ আর, তুমি আছো, এই যে আমরা জানি অ্যামিজার দ্বারা পরিচয় বোঝায়, আবার অবস্থানও বোঝায়, তাই না? অ্যামিজার ইয়েস কি স্যার বোঝায়? জি অবস্থান স্যার বোঝায়। তাহলে আমি কি বলতে পারি? ইউ আর ইন ইউর শপ, ইন ইউর শপ, তুমি তোমার দোকানে আছো। এই যে দোকানে মানে কি, ইন দ্বারা দোকানের ভিতরে বোঝাচ্ছে, ইন দোকানে মানে কি দোকানের ভিতরে, তো দোকানের ভিতরে বলতে কি দ্বারা বোঝাচ্ছে? জি এখানে ইন দ্বারা বোঝাচ্ছে, রাইট, তাই না? ইয়েস স্যার নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইন মানে ভিতরে বোঝানোর জন্য ইন বোঝাচ্ছে, রাইট? ইয়েস স্যার এবার আমি বললাম তুমি মালামাল বিক্রি করতেছো, এই যে ইউ আর, তুমি ছ, ইউ আর মানে কি তুমি ছ, রাইট? তাহলে তুমি কি করতেছো? ইয়েস স্যার এই যে আমি লিখি ইউ আর সেলিং, তুমি বিক্রি করতে, আর মানে কি ছ, সেলিং রাইট? ছো তাহলে ইউ আর সেলিং, তুমি বিক্রি করতেছো, কি বিক্রি করতেছো? সাম রাইস, তুমি কিছু চাউল বিক্রি করতেছো, তাই না? কিছু রাইট? চাল মজার বিষয় না বিষয়গুলা? ইয়েস স্যার জি স্যার হুম। তাহলে আমরা এখানে কি লিখতেছিলাম? আমরা লিখতেছিলাম যে ইউ আর সেলিং সাম রাইস। রাইস এবার আমি ধরেন আমার বাবার ব্যাপারে কথা বলবো, যে আমি বললাম যে আমার বাবা একজন, কি বলতে পারি, আমি বললাম যে আমি আমার বাবা একজন কৃষক, সাপোজ। তাহলে আমি কি লিখবো? মাই ফাদার, দি ম্যান ইজ মাই ফার্মার মাই আমার বাবার মাই কথা বলবো, ফাদার ইজ মাই ফাদার, ও মাই ফাদার ইজ ফার্মার মাই ফাদার ইজ আ ফার্মার। ফার্মার এখানে আমি আমার বাবার কি দিলাম? পরিচয় দিলাম, রাইট? এবার জি আমি স্যার বললাম, এবার আমি কি বলবো? সে তার ফার্মে আছে, কি হবে? হিজ হি ইজ ইন ইন হিজ ফার্ম, তাই না? রাইট। জি স্যার সে তার খেতে আছে, ফার্ম সে মানে কি? তার ফার্মার ক্ষেত, খামারে আছে খামারে আছে, রাইট? ক্ষেত খামার আছে। এবার আমি বললাম সে কি করতেছে? সে ফার্মে চাষাবাদ করতেছে। তো চাষাবাদ করার ইংলিশ কি? কাল্টিভেট, কি? আই নো কাল্টিভেট, রাইট? কাজ কাল্টিভেট। এখন আমি কি লিখবো তাহলে? হি ইজ লিখবো না আগে? এই যে সে, হি ছে, ইজ ইজ মানে কি? ছে না? হি ইজ সে হ্যাঁ, তাহলে হি ইজ, আমি কি লিখবো? কাল্টিভেটিং, কাল্টিভেট না কাল্টিভেটিং হবে? কাল্টিভেটিং কাজ করতেছে হ্যাঁ, চাষাবাদ করতেছে, কি করতেছে? চাষাবাদ। চাষাবাদ হি ইজ কাল্টিভেটিং হ্যাঁ, হি ইজ কাল্টিভেটিং হিজ ফার্ম, সে তার খামার চাষাবাদ করতেছে। করতেছে গুড এবার আমি বললাম, এবার বহুবচন দিয়ে আমি একটা বলি, তাহলে আমরা এখানে কি লিখলাম? আমি লিখলাম যে ইজ কাল্টিভেটিং হিজ ইন হিজ ফার্মার হিজ ফার্ম হিজ ফার্ম, হ্যাঁ। ওকে ফাইন।
ওকে, দ্যাটস গুড। এবার আমরা চলে যাচ্ছি দে আর। তো আমরা জানি দে আর, এবার দে এর ব্যাপারে আমরা দে এর একটা পরিচয় দেই। আমরা এখানে দে এর পরিচয় দেই। দে আর, আমি বললাম দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। তারা আমার বন্ধু। হুম, তারা কোথায় আছে? আমি দে বললাম দে আর একটা আর সেন্টেন্স লিখতে পারি না, তারা মাঠে আছে, লিখতে পারি? ইয়ার ইন দ্য ফিল্ড। তারা কই আছে বলে? তারা মাঠে জি স্যার, আছে, তাই না? আছে। আচ্ছা, দে আর ইন ইয়ার দি ফিল্ড। তারা মাঠে তারা মাঠে আছে, এবার লিখলাম যে তারা কি করতেছে? মাঠে কি করে? খেলতেছে। দে আর প্লেয়িং ফুটবল, ফুটবল, ক্রিকেট। দ্য ক্রিকেট। দে আর প্লেইং ক্রিকেট। যে প্লেইং মানে কি তাহলে? কাজ করতেছে মানে খেলতেছে। এখানে ছে বলতে কাকে বোঝায়? সে বলতে আর কে বোঝায়? রাইট। আর এখানে আহ, ছি দ্বারা কাকে বোঝায়? সে দ্বারা ইসকে। এম কি বোঝায়, আবার আর কি বোঝায়, তাই না? আমি জি স্যার। করতেছি, তারা করতেছি, আমরা করতেছি, আমি বা আমরা এর সাথে ছি হয়, তুমি এর সাথে ছ হয়, তাই না? ইউ আর, তাহলে আর এর উচ্চারণ কি? মানে আর মানে ছি ছ ছে। আর এর অর্থ কিন্তু তিনটা। আমি কিছু একটা করছি, তুমি কিছু একটা করছো, তারা কিছু একটা করছে। গ্যাট ইট? ইয়েস ইয়েস স্যার। স্যার। আশা করি পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার নাকি? ইয়েস স্যার, একটু প্র্যাকটিস করলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাব। হুম, এই যে আপনি যেভাবে শিখতেছেন, আশা তো করি একজনকে শেখাতে পারবেন নাকি? ইনশাল্লাহ। এবার সবাই তিনটা করে বাক্য বলবে। গেট রেডি। জাহিদুল ইসলাম প্রথমে। আসলে গুগল মিটে কিন্তু ক্লাস করানো খুব ইজি, তাই না? এই জুমের চেয়ে, নাকি কি বলেন আপনারা? ইয়েস স্যার। জি স্যার। স্যার অনেক জয়েন্ট হইতে পারে না, এই জন্য ঝামেলা। তো গুগলেই সবচেয়ে বেটার জুম থেকে। হুম, জাহিদুল ইসলাম একটু প্লিজ আপনি কাইন্ডলি আমার সাথে কথা বলে ভালো হয়। জি স্যার। আপনার একটা ব্যাগ নিয়ে আছেন দেখা যায়। আচ্ছা আপনি বলেন তো, হ্যাঁ, আপনি বলেন যে আমি একজন ছাত্র, ইংলিশ কি হবে? আই আই এম এ স্টুডেন্ট। আমি একটা ব্যাগ নিয়ে রাস্তায় আছি, ইংলিশ কি হবে? আমি স্যার আবার বলেন। আমি একটা ব্যাগ নিয়ে রাস্তায় আছি। আই আই এম মানে তো আমি আছি, এটা তো ঠিক আছে নাকি? জি এবার স্যার, ব্যাক রাস্তায় মানে ইংলিশ কি কি রাস্তার হয়? উপরে না, তাহলে কি নাকি রাস্তার ভিতরে? জি স্যার। বললাম এখন আপনি রাস্তার ভিতরে না রাস্তার উপরে? রাস্তার উপরে। তাহলে উপর মানে কি, অন না? জি তাহলে আপনি বলতে পারেন যে আই এম অন এ স্ট্রিট, আমি একটা রাস্তায় আছি, তাই না? হ্যাঁ। জি জি স্যার। এবার নিয়ে ইংলিশ কি? উইথ মানে নিয়ে বা দিয়ে বা সাথে। উইথ মানে কি বলেন তো? উইথ উইথ মানে নিয়ে দিয়ে বা সাথে। সাথে। তাহলে উইথ, উইথ এ ব্যাগ, রাইট? জি এই তো হয়ে গেছে। আবার বলেন তো, পুরোটা বাক্য বলেন তো আবার। আই আই এম স্যার, মনে নাই, আবার বলেন স্যার। আই এম অন আ স্ট্রিট, আই এম অন আ, স্ট্রিক রাইট, আই এম অন আ স্ট্রিট, আমি রাস্তায় আছি, উইথ এ ব্যাগ, রাইট? আছি। এবার বলেন আমি বাড়িতে ফিরতেছি, ইংলিশ কি হবে? আমি বাড়িতে ফিরতেছি। আই হোম। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে, ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে আপনি সবসময় এমদেরকে আগে আনবেন। তাহলে এখানে আই হোম হবে না আই এম হবে আগে? আই এম। রাইট, মাথা থাকবে তো? জি এবার আই এম, এবার আই এম এর পরে এবার আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা আনতে হবে। আপনি কি কাজ করতেছেন এখানে দেখেন তো, আমি বাসায় ফিরতেছি, এখানে কাজ কোনটা? ফিরতেছি। রাইট, তাহলে ফিরে ইংলিশ কি, রিটার্ন না? রিটার্ন। এখন আপনি আই রিটার্ন এম করুন। হুম, বলেন। আই এম রিটার্ন
রিটার্ন হবে না রিটার্নিং হবে? রিটার্নিং। ওই আইএনজি দিবেন না, ওই যে তের জন্য আইএনজি দিতে হবে না? জি স্যার। আই এম রিটার্নিং হোম, রাইট? গেট ইট? জি, ইয়েস। এইভাবে প্র্যাকটিস করলে 2টা মাস প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। কি বলেন? জি স্যার। অবশ্য মানে আমার মানে প্র্যাকটিস ভালো করে করলে দেখবেন যে আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারাও ফ্লুয়েন্ট হয়ে গেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে বাঙালি মোরা ভদ্র অতি পোষ মানাই প্রাণ, বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান। আমাদের অবস্থা হচ্ছে এরকম, তাই না? রাইট। আবার রাইট বলেন আপনি, তাই না? হুম, ঠিক আছে। কে আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি ইসলাম, জি হ্যাঁ। আপনি এই মুহূর্তে কি করতেছেন, কোথায় আছেন সেটা বলেন আমাকে। বলেন। আপনি তো এই যে মানে উকি দিয়ে আবার চলে গেলেন। মিসেস শিমু, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি হ্যাঁ, আপনি বলেন আপনি এই মুহূর্তে কি করতেছেন এবং কোথায় আছেন সেটা বলেন আমাকে। স্যার আমি বাসে আছি, বসে আছি, ক্লাস করতেছি। ওকে ফাইন। এবার এই 3টা বাক্য ইংলিশ করেন। 3টা। হুম, আপনি বলছেন আমি বাসায় আছি, আমি বসে আছি, আমি ক্লাস করতেছি। 3টা বাক্যকে ইংলিশ করেন দিন। আই এম এট হোম। আই এম এট হোম, মাশাআল্লাহ, দ্যাটস গুড। তারপরে পরে কি বলছিলাম জানি? আমি বসে আছি। আমি বসে আছি। বসে থাকাটা কি একটা চলমান অবস্থা না? আই এম সিট আই এম সিটিং। রাইট, না? এই তো মাশাআল্লাহ, দ্যাটস গুড। এই সিট মানে বসা, তাহলে সিটের সাথে আইএনজি হবে, তাই না? জি, ইয়েস। এইখানে তো তেসি নাই, কিন্তু তেসি না থাকলেও কিছু কিছু শব্দ আছে, অল্প কয়েকটা শব্দ আছে যেগুলোর সাথে তে যুক্ত করলে অর্থ হয় না, বুঝছেন? হ্যাঁ। এই জন্য এখানে কি জি, হবে? এখানে আই এম সিটিং নাও, আমি বসে সিটিং। আছি। Yes. আমি বসে আছি। এবার আপনি বলেন তো, এই যে বলেন আমি ক্লাস করতেছি, ইংলিশ কি হবে? আমি ক্লাস করতেছি। আই 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 এম ক্লাস। আই এম এর পরে এখানে ক্লাস করতেছি, এখানে কাজ আই কোনটা? আই ডু আই ডু ক্লাস। আই এম ডুইং, ডু না ডুইং হবে? আই এম ডুইং ক্লাস। আই এম ডুইং ক্লাস। বা আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস, অ্যাটেন্ডিং বললে সুন্দর হয় না? জি, আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস। এই তো মাশাআল্লাহ, এই তো আপনার পেরে গেছেন না? জি, এই তো মাশাআল্লাহ। রিদওয়ান আহমেদ, আপনি বলেন তো। জি স্যার, শুনতেছি। জি, আপনি এই মুহূর্তে কি করতেছেন, কোথায় আছেন সেটা বলেন। আই এম ডুইং ওয়ার্ক মাই অফিস। অ্যাট মাই অফিস, এট মাই অফিস। রাইট। আই এম ডুইং ওয়ার্ক, এই তো সুন্দর বাক্য হয়েছে। আই এম ডুইং ওয়ার্ক অ্যাট মাই অফিস, আমি কাজ অফিস। করতেছি আমার অফিসে। দ্যাটস গুড। ইয়েস স্যার। ওকে, এবার আপনার পরিচয়টা দেন। আই এম রেদওয়ান আহমদ। আই এম রেদন আহমেদ। এবার আপনার অবস্থানটা বর্ণনা করেন। আই এম এ সেলস ম্যানেজার অফ ইন মাই কোম্পানি। ও দিস গুড। আপনি বলতে পারেন না যে আই এম নাও অ্যাট মাই অফিস? হুম, সরি স্যার। আমি আমার অফিসে আছি, ইংলিশ কি হবে? আই এম নো অফিস। আই এম নাও অ্যাট মাই অফিস। আই এম নাও অফিস এট বলে তো মাই আমি অফিস। নিজে অফিসে গেলাম, তাই না? ইয়েস রাইট। স্যার। সরি। জি জি। ইয়েস স্যার। ওকে ফাইন। তারপর রোদুসি আক্তার, শুনতে পাচ্ছেন আমাকে? জি, রোদুসি আক্তার, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাউন্ড আমার এখানে আসছে না। আপনার হেডফোন লাগিয়ে নেবেন, হ্যাঁ সবাই, যার সাউন্ডের সমস্যা আছে হেডফোন লাগিয়ে নেবেন। সাবিনা ইয়াসমিন, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। জি, আপনি বলুন যে আমার মা একজন গৃহিণী, সে এখন রান্নাঘরে আছে, সে আমাদের জন্য ইফতার প্রস্তুত করতেছে, ইংলিশ করেন। দ্রুত। ইয়েস স্যার। আমার মা একজন গৃহিণী। হ্যাঁ, মাই মাদার ইজ হাউসওয়াইফ। মাই মাদার ইজ দ্য হাউস। একজন বলবেন না, একজন একজন ইংলিশে বলবেন না? ও, মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। ওকে ফাইন। তারপর? আমার মা রান্নাঘরে আছে। তারপরে? মাই
mother in kitchen room. My mother is in the kitchen, right? Or kitchen room, right? Get it? My mother is in kitchen room. Yeah, in the kitchen room. তারপরে রান্না করতেছে। My mother is cooking now. yeah, right. ইফতার প্রস্তুত করতেছে আমার মা আমাদের জন্য। ইফতার হুম। ফার্স্ট স্যার ইফতারের ইংরেজি ইফতার কি? ইংরেজি ইফতারি। ইফতার। বলেন। My mother is cooking now iftar. এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। আমরা এবার বলতে পারি my mother is preparing itself for us, right? Get it? Yes sir. ওই আপনারটাও ঠিক আছে। আমি আবার একটু ঘুরে বললাম এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্র্যাকটিস করলে Okay. আমরা অনেক দূর আগাতে পারবো না? কে বলে? ইনশাআল্লাহ স্যার। সুমা আক্তার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, আপনি বলেন আবার আপনি বলবেন আপনাকে একটা মাঠে দেখা যাচ্ছে। জি, আপনি বলেন। আপনি বলেন যে আমি একটা মাঠে আছি। হ্যাঁ, আমি হ্যাঁ। হ্যাঁ, আমি 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 একটা মাঠে আছি। আমি আমার কলেজে যাইতেছি। হ্যাঁ, বলেন আমি একাদশ শ্রেণীর একজন ছাত্রী। ইংলিশ কি হবে বলেন? I am in the field. ওকে, ফাইন। I am going to কি বলছিলেন? কলেজে যাচ্ছি আমি। I am going to college. কলেজ। আমি একাদশ শ্রেণীর একজন ছাত্রী। I am a student of class 11. ওকে, ফাইন। আমি এখন আহ, আমাদের স্যার এখন আমাদেরকে ইংরেজি শেখাচ্ছে। ইংলিশ কি হবে? Our teacher is teaching us English. এই তো মাশাআল্লাহ, দ্যাটস গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। জি, Thank you. জি। তাসলিমা আক্তার সেতু আপনি শুনতে পাচ্ছেন? তাসলিমা আক্তার সেতু। জি স্যার। জি, আপনি বলুন। আপনি বলুন হচ্ছে আপনি বলবেন যে আপনি বলবেন যে আমার বাবা, আপনাকে কি দিয়ে দেওয়া যায়? ফাইন। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। সে তার অফিসে আছে। সে এখন তার অফিস থেকে বের হচ্ছে। ইংলিশটা কি হবে বলেন? স্যার প্রথম প্রশ্নটা আবার বলেন। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। মাই ফাদার সরকারি চাকরিজীবী। মাই ফাদার না মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট জব হোল্ডার, তাই না? জব। জি সে তার জি অফিসে আছে, কি হবে? সে তার অফিসে। মাই ফাদার সে আছে কি আমি যার মানে আছে না? জি তাহলে হি ইজ, সে আছে, তাই না? অফিস তাহলে শি রোম ইজ ইন হিজ অফিস, অফিস রাইট? হি ইজ ইন জি হিজ অফিস। সে তার অফিসে আছে, রাইট? জি আপনি প্রিভিয়াসলি 3টে ক্লাস করেছেন? না আপনি এই দেখছেন ওনারা সবাই বলতে পারতেছে আপনি 3টে ক্লাস করেন না, বিধায় কিন্তু আপনার এই যে ঝামেলা হচ্ছে, তাই না? জি স্যার আমি ক্লাসগুলো করতে পারি না এই জন্যই। যাই হোক, আমি লিংক আছে, আপনারা নিয়ে নেবেন, ওইখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, ক্লাসগুলো দেখে নেবেন। ওকে আর আমার বইটা সংগ্রহ করেন, তাহলে আরো বেশি হেল্পফুল হবে। 2টি ক্লাস মিস থাকলে ওইটা দিয়ে কভার করতে পারবেন। ওকে। ওকে জি, এবার বলেন তো হচ্ছে আমি, হ্যাঁ, আমার বাবা বাড়ি ফিরতেছে এখন। ইংলিশ কি হবে? আমার বাবা এখন বাড়ি ফিরতেছে। মাই ফাদার ইজ মানে ইজ আনতে হবে না? ইজ, ওই যে ছে মানে ইজ না? মাই ফাদার ইজ হ্যাঁ, বাড়ি আসতেছে। ফিরতেছে। ফিরে আসতেছে ইংলিশ কি? রিটার্ন না? আসতেছে ইংলিশ কি হবে? রিটার্ন, রিটার্ন অর্থ ফিরে না, বা রিটার্ন হ্যাঁ, রিটার্ন হবে না, রিটার্নিং হবে। রিটার্ন রিটার্নিং হবে না, আইনজি যুক্ত করতে হবে না তে এর জন্য? জি জি আইএনজি যোগ হবে। রিটার্নিং হোম, রাইট? হোম তাহলে মাই ফাদার ইজ রিটার্নিং হোম। মাই ফাদার ইজ রিটার্নিং।
আপনারা আপনারা আচ্ছা আমরা তাহলে এই যে 3-4টা ক্লাস করলাম বা আজকে নিয়ে কয়টা ক্লাস করলাম আমরা একটু বলেন তো একজন কেউ কয়টা আমি আমি নিজে ভুলে গেছি স্যার 5টা। 5টা ক্লাস আপনি সাবিনা ইসমাইল বলেন আচ্ছা এই 5টা ক্লাসে আমরা কি কি শিখলাম বলেন তো স্যার প্রথমে শিখছি অ্যামিজার অক্সিলারি ভার্ব, তারপরে শিখছি আকসিং কোশ্চিন। অ্যামিজারের উপরেই হচ্ছে 2টা ক্লাস হয়েছিল, পরবর্তীতে আজকে হয়েছে। পর্যন্ত আমরা যে 5টা ক্লাস করছি সবগুলো কি অ্যামিজারের উপর না জি স্যার, তাহলে আমরা মাঝখানে আকসিং কোশ্চিন ওইটাও অ্যামিজারেরই ছিল। রাইট এই অ্যামিজারের তাহলে কত ব্যবহার আছে খেয়াল করছেন স্যার বইটাতে তো দেখলাম যে 150 পেজের মধ্যে অ্যামিজারেরই ব্যবহার শেষই হয় না। রাইট এক্স্যাক্টলি আরো সামনে আছে ঠিক আছে এবার বুঝেন জি আমি স্যার। মাত্র আজকে নিয়ে 3টা বিষয় আলোচনা করেছি তো এবার বুঝেন আপনারা কিভাবে শিখে আসছেন ইংলিশটাকে যেভাবে শেখার দরকার ছিল সেভাবে শেখানো হয়েছে আপনাদেরকে বলেন ইয়েস স্যার, ইয়েস স্যার। জি আচ্ছা এখন এই আপনারা আমার এখানে ক্লাস করছেন ক্লাস করে আপনাদের কি ফায়দা হচ্ছে বলেন আপনারা এই যে টাকা এত টাকা দিয়ে ভর্তি হইলেন আপনারা কি আপনাদের কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে কার কি ইমপ্রুভমেন্ট হয়েছে বা কার কেমন লাগতেছে শেয়ার করেন আমার সাথে দেখি আমি স্যার কি আমার পার্সোনালি অনেক ভালো লাগতেছে যে ক্লাসেই আমি প্র্যাকটিস করতে পারতেছি, সবার সামনে কথা বলতে পারতেছি, জড়তাটা একটু হইলেও কমে গেছে আমার মধ্যে। আলহামদুলিল্লাহ আর আপনার আর হ্যাঁ বলেন আর একটু প্র্যাকটিস বাড়াই দিলে আর 2-3টা ক্লাস গেলে হয়তো প্রপার ওয়েতে ইংলিশে কথা বলতে পারবো। জি ইনশাআল্লাহ আলটিমেটলি আমি আপনাদেরকে যেভাবে যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচে পড়াচ্ছি আমার যে মেথড ঠিক আছে আমার জি যে স্যার। মেথড সেই মেথডের ব্যাপারে আপনাদের কি ভাবনা বা আপনাদের কি মতামত স্যার আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের বেসিক খুবই খারাপ ছিল, হুম আমাদের ভিত্তিটা খুবই খারাপ ছিল, তো যেভাবে পড়াচ্ছেন এইভাবে তো কোথাও পড়াবে না, কারণ আমরা একদমই জিরো থেকে শুরু করছি। জি তো জি আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই জি আলহামদুলিল্লাহ জি থ্যাংক ইউ ভেরি মাচ শিখতে পারলে এটাই হচ্ছে বড় কথা, যে শিখতে যদি পারি এখান থেকে তাহলে তো জি আলহামদুলিল্লাহ। জি শিওর আর দু একজন বলেন তো আপনাদের কি কি কার কি অভিজ্ঞতা হইলো রেদওয়ান আপনি বলেন জি স্যার, আমি অন্যান্য স্টুডেন্ট থেকে তো স্যার থেকে তো অনেক ইজি আপনার এইটা। তো আশা করতেছি অতি তাড়াতাড়ি ইংরেজির উপরে কথা বলতে পারবো। তো ইনশাআল্লাহ আমার এখানে বাইরে তো থাকি মানে ইংরেজি বলতে গেলে ভয় কাজ করে। এখন ভয় লাগে তো নো স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকটা ক্লাস করলে ইনশাল্লাহ অল টাইম ইংরেজি, স্পিকিং ইংরেজি। আলহামদুলিল্লাহ দ্যাটস গুড মাশাআল্লাহ তারপরে আর কি বলতে চান আর কি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান চাইলে বলতে পারেন আমি লিভ নিব কিছুক্ষণের মধ্যে স্যার আমরা আরো কিভাবে বেটার ইংলিশটা আয়ত্ত করতে পারবো, এর বাইরে কোনো কি টিপস একটু শেয়ার করলে ভালো হতো। আপনারা আপনারা শুধুমাত্র আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বারবার দেখবেন অন্য কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও কিছু দেখতে হবে না নাহলে পেছলাই ফেলবেন কারণ আমার জি থিওরি স্যার। একরকম ওইখানে পড়াবে আরেক রকম ভাবে তো এই জন্য আমি বলবো যে আমারগুলো বারবার দেখবেন আর আমার বইটা শীঘ্রই সংগ্রহ করতে পারলে আপনাদের জন্য আরো বেটার হবে যারা করেছেন তো তারা করেছেন আর যারা করেন না তারা করে ফেলেন আর একটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের জন্য কিছু কোর্স ডিজাইন করতেছি ওইখানে প্রচুর ম্যাটেরিয়ালস থাকবে হয়তো আপনার একটা একটা ঘন্টা মানে আপনার টোটাল ওইখানে 150 ক্লাস থাকবে প্রায় 150 ক্লাসের মধ্যে আপনার প্রায় 70টা বা 80টা ক্লাস থাকবে থিওরিটিক্যাল ক্লাস আর বাকি যেই আপনার 70টা ক্লাস থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস বেসড ক্লাস বুঝতে পেরেছেন জি স্যার। এই আর কি আমি ডিজাইন করতেছি আস্তে আস্তে তবে এটা এখন দিব না কোর্স শেষে দিব সেটা আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে এনরোল করবেন হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি টাকা নিব না টাকা তো একবার দিয়েছেনই তাই না ওটা আপনাদের জন্য ফ্রি দেওয়া হবে যদিও এটা আমি অনলাইনে হয়তো 5000 বা 10000 টাকা বিক্রি করব আপনারা ডিজিটাল মার্কেটার আছে আমরা চাই আপনারাও বিক্রি করে দিতে পারেন আমার কোর্স আপনাদের কমিশন বেসিসে আমি দিতে পারবো ঠিক আছে এই জি বিষয়ে আমি স্যার। আপনাদের কাছ থেকে পরামর্শ চাই যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং এ আপনারা দক্ষ
আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নাই। আপনাদের পরামর্শ আমি নিতেই পারি বা আপনাদের কাছ থেকে আমি এই বিষয়ে ডিসকাশন করতে পারি। কি বলেন আপনারা? ইয়েস স্যার। ঠিক ইয়েস আছে। স্যার। যে আমি আপনাদেরকে কোর্সের এটা দিয়ে একটা ক্লাস দেখাবো কিভাবে সাজাচ্ছি। জি স্যার। ইয়েস স্যার, জি স্যার, অফ 9 কোর্স। মিনিট আছে, বলতে পারেন। সাজিয়ে সাজিয়ে আমি আপাতত আমার যে ইউটিউব চ্যানেল আছে এই যে শাহাদাত ইংলিশ একাডেমি ইউটিউবের মধ্যে আমি সেইখানে আমি আপলোড করছি। ঠিক আছে। স্যার আমি ফেসবুক পেজে মনে হয় এটা আছে, ওইখানে ছোট ছোট ভিডিও আছে, দেখি। হ্যাঁ 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 রাইট। আমার হচ্ছে আপনার আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে আমাদের পার্ট 1 থেকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি বি ভার্ব দিয়ে এর পরিচয় সম্পর্কে আমরা জানব। তো একটু সময় নিচ্ছে। কি করেছিলাম গেল কোথায় এটা? আচ্ছা, আমরা অলরেডি জেনেছি প্লেলিস্টে থাকার কথা, তাই না? আচ্ছা, যে ভিডিওগুলো প্রাইভেট করে রাখা হয় সেগুলো তো প্লেলিস্টে থাকার কথা না? জি স্যার। আমি তো এখানে দেখতে পাচ্ছি না কি হলো ভিডিও। আচ্ছা, এটা পরে You pay this money for যে online. Online you এইখানে হয়তো পেতে পারি, দেখি। এই যে পেয়েছি, হ্যাঁ। এটা হ্যাঁ, এটাই, হ্যাঁ। একটু দেখেন তাইলে আপনারা একটা আইডিয়া পাবেন। আমরা কি জানি ই এ বর্ণ দুটি স্যার আপনার যুক্ত স্ক্রিন অবস্থায় শেয়ার তো কখনো বাংলা দেখা ভাষা যায়। শেয়ার করতে দেন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এটা হ্যাঁ, আজ আমাদের পার্ট 1 এর প্রথম ক্লাস। আর আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা এম, ইজ এবং আর দিয়ে পরিচয়, কোনো ব্যক্তির পরিচয়, কোনো ব্যক্তির দোষ, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থার বর্ণনা কিভাবে করব আমরা সেটা শিখব। তাহলে আমরা আমাদের আলোচনা, তুমি ছাড়া পৃথিবীতে যত একটা কিছু আছে বা একজন ব্যক্তি আছে সবার সাথে কিন্তু আমরা কি বসে। এখন দেখেন যে দুই নারীর জি উপরে স্যার, আমি দেখছি স্যার ওই হচ্ছে নিষেধ, ফেসবুকে এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য শর্ট ভিডিওগুলো। যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের। আচ্ছা, এটা বারবার ডিস্টার্ব করতেছে কেন? এরকম হচ্ছে কেন? আমার পেশাগত পরিচয়, রাইট? কাদের একজন অফ দ্য ওয়ার্কার্স, যে আমি শ্রমিকদের, এটা কিন্তু আমার গুণ। তো ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে আগে গুণ করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। ও স্যার are very ভিডিওগুলো enjoyable, হচ্ছে তারা একটু বেশ উপভোগ্য। এইচডি তাহলে করলে আমরা ভালো হইতো। এভাবে পরিচয় দুজন মানে বর্ণনা হচ্ছে করব। আর ঝাপসা আমরা মনে কিন্তু হচ্ছে। চাইলে প্রত্যেকটা শব্দ দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করতে পারি। ভিডিওটা আমরা তো ইউটিউবে আমার ভিডিওটাকে
বাট ওই পজ রকম করে ভাবে করে আপনারা ভিডিও প্র্যাকটিস পাই করতে না পারেন। যেমন উই আর ফেসবুকে পাইছি প্রফেসরস, বাট উই আর শর্ট ভেরি ব্রেভ, শর্ট উই আর ছোট ফিট এন্ড ছোট ফাইন। তেমনি করে আবার ইউ আর প্রফেসরস, ইউ আর ভেরি স্যার লোড নিচ্ছে। ব্রেভ, ইউ আর ফিট এন্ড ফাইন, ইউ আর গ্রোন আপ। সবগুলো জি স্যার, ঠিক জি। আছে না? আর দেখা আমার যাচ্ছে। বইটি আপনাদের কাছে যদি থাকে তাহলে সেটা জি দিয়েও প্র্যাকটিস স্যার। করতে পারেন। এবার দিজ আর আমরা জানি তো যে দিজ মানে এগুলো, রাইট? তাহলে এগুলোর সাথে কি হবে? হচ্ছে আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে একবারে কোর্সটা সুন্দর করে ডিজাইন করতেছি। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব ইফেক্টিভ হবে, ঠিক আছে? এই আর কি। ইনশাআল্লাহ স্যার। জি, একটু সময় নিব আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।